শীতের মরশুমে হরেক রকম পিঠে বানানো হয়ে থাকে প্রায় সব বাড়িতেই। তো আজকে আমার রেসিপিও একটা পিঠে নিন। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আসুন আমরা আজকে মিষ্টি নয় ঝাল পিঠে বানাবো। ভাজা পুলি পিঠে সামান্য উপকরণে খুব সহজে বানিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। কড়াই বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে কড়াইতে সুগন্ধ ছড়ালে বড় সাইজের একটা আলু কিউব করে কেটে তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। ছোট একটা ফুলকপি ছোট টুকরোতে কেটে আলুর সাথেই ভেজে নিলাম। এক চামচ লবণ ভাজার মধ্যেই দিয়ে দেব। রঙের জন্য 1 চিমটি হলুদ। মশলা বলতে আর কিছুই দিতে লাগবে না। অল্প জল দেব যাতে আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তরকারিটা হতে থাক, এই ফাঁকে অন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে 100 গ্রাম কাঁচা মুগ ডাল দেব। মুগ ডালটা কিন্তু কাঁচাই দিতে হবে, ভাজা মুগ ডাল দিলে আঠালো ভাবটা তৈরি হবে না। হাফ গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে 2টো হুইসেল দিয়ে ভাপে রেখে দেব। ঢাকনা সরিয়ে হাফ চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম তরকারিটাকে। এদিকে আমি কুকার থেকে ডাল নামিয়ে নিলাম। ডাল এমন সিদ্ধ হবে যেন গলে না যায়, গোটা থাকবে কিন্তু নরম হয়ে যাবে। কড়াইতে 2 কাপ জল দেব আমরা। 1 চামচ লবণ, সিদ্ধ করে রাখা ডাল দিয়ে মিশিয়ে নেব জলের সাথে। এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে আসবে। এখানে মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। মন্ডটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে চালের গুঁড়োটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর মন্ড তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলেই মেখে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে। মসৃণ নরম একটা ডো তৈরি হয়ে গেছে। হাতে তেল মেখে নেব যাতে হাতে আটকে না যায়।
ছোট ছোট লেচি করে নিচ্ছি। হাতে চেপে চ্যাপ্টা করে নিলাম। একটা বাটির শেপ দিলাম। এবারে সবজির পুর যেটা বানানো আছে বাটিটার মাঝখানে দিয়ে পুলি শেপে এনে মুখটাকে চেপে চেপে নিচ্ছি। আরও একটা আমরা বানিয়ে নিলাম। সবকটা পুলি একইভাবে বানিয়ে রেডি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দেব পরিমাণ মতো, সাদা তেলেও ভাজা যাবে। তেল গরম হলে মিডিয়াম হিটে পুলিগুলো ছেড়ে দেব একে একে। উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিলাম। গরম গরম খেতে খুবই ভালো। আর পিঠে পুলি জানেন তো, যত বাসি হবে ততই ভালো লাগে, পরের দিনকেও খেতে ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি ভাজা পুলি পিঠা তৈরি হয়ে গেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।